Hey there, I'm Shampriti. Welcome to my channel Wandering Soul. Today I'm very excited because finally that day arrived. I had been waiting so long. I'm telling you in short, আমরা ক্যারাটে চ্যাম্পিয়নশিপের জন্য ভুবনেশ্বর যাই। আমি এতটাই এক্সাইটেড ছিলাম যে আমি ঘুরতে যাওয়ার অনেকদিন আগেই ব্যাগটা প্যাক করে নিয়েছিলাম। আমাদের শিয়ালদা যাওয়ার ট্রেন ছিল সন্ধ্যাবেলা। একটা ট্রেন, একটা জানালা আর অজানা ডেস্টিনেশন। পথটা কতটা সুন্দর হবে জানি না, তবে এই জার্নিটা মনে রাখার মতো হবে। স্টেশন থেকে নেমে আমরা একেবারে মেট্রো স্টেশনে চলে গেছিলাম। আর এই প্রাণীটি হলো টুকি, যাকে না ডাকলেও ক্যামেরার সামনে নিজে থেকেই হাজির। মেট্রো ধরে আমরা চললাম হাওড়ার উদ্দেশ্যে, আর সেখান থেকেই শুরু হবে আমাদের আসল জার্নি। ফাইনালি এসে পৌঁছলাম হাওড়া স্টেশন। আর এই হলো আমার সেই লেজেন্ডারি গ্রুপ, যাদের নিয়ে একটা ট্রিপ মানে শান্তির আশা ছিল। তো এরপর স্টেশনে আমরা কিছু ভিডিও বানাচ্ছিলাম, কারণ আমাদের ট্রেন ছিল রাত 11:30 আর আমাদের হাতে অনেক সময় ছিল। কোনো রকমে ধাক্কা ধাক্কি আর যুদ্ধ করে আমরা ট্রেনে উঠে পড়লাম। আর ইনি হলেন তিতলি দিদি, যার নাক এতটাই সেন্সিটিভ যে সারা রাত নাকের প্রোটেকশন ডিউটিতে ছিল এই রুমাল। আর এই দুটো মহামানব, যাদের একটাই মিশন ছিল নিজেরা ঘুমাবে না আর আমাকেও ঘুমোতে দেবে না, সারা রাত জ্বালিয়েছে। ভোরবেলা ঘুম ভাঙতেই দেখি ট্রেনের জানলা থেকে শুধু সুন্দর সুন্দর পাহাড় আর প্রকৃতির অপূর্ব দৃশ্য। সকালের শুরু চা ছাড়া হয় না, তাই আমরা 2 কাপ গরম চা নিয়ে নিলাম। অবশেষে পৌঁছে গেলাম ভুবনেশ্বর স্টেশন, যে জায়গাটাকে এতক্ষণ শুধু কল্পনাই করছিলাম। ট্রেন জার্নি করে সবাই এরকম এক্সস্টেড হয়ে পড়েছিলাম। তো এরপর এখান থেকে আমরা হোটেল যাওয়ার জন্য রওনা দিলাম। আর এই যে আমার পিছনে হচ্ছে অয়ন, এটা হচ্ছে আমাদের জার্নি একটা মেন ক্যারেক্টার। তো সবাই হোটেল যাওয়ার জন্য গাড়িতে উঠে গেছিলাম। এই যে অয়নের মা আন্টি, আমার মা, আর এই ছেলেটা দেখতে যতটাই শান্ত আসলে ততটাই সন্দেহজনক। ভুবনেশ্বরের রাস্তাঘাটগুলো কি সুন্দর দেখুন। শহরের ব্যস্ততার মাঝেও কোথাও একটা শান্ত সুন্দর ভাইব রয়েছে। পরিষ্কার পরিচ্ছন্ন রাস্তার দুপাশের সবুজ আর সুন্দর সারাউন্ডিংস। ফাইনালি আমরা হোটেল পৌঁছে গেছি। এই জায়গাটার নাম হলো আরিয়াবেল, যেটা কিউট ইউনিভার্সিটির থেকে অনেকটাই কাছে ছিল। আর আমরা যে হোটেলটা ছিলাম সেই হোটেলের নাম সাই গেস্ট হাউস। আর দেখুন এই সোসাইটির প্রত্যেকটা বাড়ি কত সুন্দর, মনে হচ্ছিল এখানেই থেকে যায়। আসলে এই সোসাইটির এত শান্ততার কারণ হলো এখানে কেউ জোরে চেঁচাতে পারবে না, শান্তভাবে থাকতে হবে, যেটা আমরা অশান্তি করার পরই জানতে পারি। গাইস এখন 9:05 বাজে, আমরা হোটেলে অনেকক্ষণ আগে চলে এসেছি। এই যে সবাই এই হচ্ছে কি বলবো, আমি নেই কিন্তু তোর ব্লগে এই যে সবাই আছে। এবার আমরা ফ্রেশ হব, তারপর হচ্ছে আমাদের ক্যাম্প 1টা থেকে, তারপর ক্যাম্পে যাব। তো এরপর আমরা কিছুক্ষণ রুমে গিয়ে রেস্ট নিয়ে খেয়ে তারপর রেডি হয়ে ক্যাম্পে যাব। আজকের ব্লগ এই পর্যন্তই, দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে। আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলো না। আজকের জন্য টাটা।